আজকে চলে এসেছি বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং চ্যানেলে বেসিক কিছু গ্রামারের সম্বন্ধে কনসেপ্ট নেওয়ার জন্য। আজকে একবারে বেসিক থেকে আমরা শুরু করব। সেটা কি না, আমরা জানি যে ইংলিশে লেটার এ থেকে জেড পর্যন্ত লেটার আছে 26। এটা সবাই জানে। এই 26 এর মধ্যে ভাওয়েল আছে, ভাওয়েল কটা যেন 5টা। তাহলে এই 5টা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকছে 21টা। এই 21টা হচ্ছে কনসোনেন্ট। 21টা হচ্ছে কনসোনেন্ট। এই 21টা কনসোনেন্টকে নিয়ে আমাদের তৈরি হচ্ছে ভাওয়েলের কম্বিনেশনে, ভাওয়েল একসঙ্গে যুক্ত হয়ে ওয়ার্ড তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথমত এ থেকে জেড পর্যন্ত যেগুলো পেলাম এগুলো টোটাল হচ্ছে লেটার্স। এ থেকে জেড পর্যন্ত এগুলো হচ্ছে কি লেটার্স। এই লেটার্স গুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলকে 5 ভাগে ভাগ, 5টা ভাওয়েল হচ্ছে কত? 5টা। আর এই 5 টোটাল লেটার 26টা। 26টা থেকে যদি 5টা বাদ দেওয়া যায় তাহলে আমার পড়ে থাকলো 21টা। 21টা হচ্ছে কনসোনেন্ট। আই থিঙ্ক বোঝা গেছে। তো এবার এই লেটার সম্বন্ধে আমাদের কনসেপ্ট নিলাম। লেটার থেকে আমরা জানলাম যে টোটাল লেটার্স হচ্ছে 26, তার থেকে ভাওয়েল হচ্ছে 5টা এবং কনসোনেন্ট হচ্ছে কত? 21টি। তো এই কনসোনেন্ট সম্বন্ধে আমরা একটু, কনসোনেন্ট থেকে কিভাবে এবার ওয়ার্ড গঠন হয় সেই বিষয়টা আমরা এবার চলে যাব। একবারে আমরা সেন্টেন্স পর্যন্ত আজকে এখান থেকে কনসেপ্টটা নিব, সেন্টেন্স পর্যন্ত। আচ্ছা, এবার চলো দেখা যাক। তাহলে এখানে ইংলিশ লেটারগুলো রাখা আছে। ইংলিশ লেটারগুলো তাহলে এখানে পেয়েছিলাম 26টা। এই টোটাল 26টার মধ্যে আমি দুই ভাগে ভাগ করেছি। এ থেকে বি সি ডি এফ জি এইচ কে এল এম এন ও, এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমার কনসোনেন্ট। আর এই আই ও ইউ, এই 5টা হচ্ছে কি ভাওয়েল। তাহলে এই যে এগুলো পেলাম, এবার এখান থেকে আমরা কিন্তু ওয়ার্ড গঠন করা শিখবো। ওকে, কিভাবে ওয়ার্ড গঠন করতে হয় সেটা কিন্তু এখানে শিখবো। তো এখানে ধরে নেওয়া যায় যে এই এখান থেকে আমি বিটা নিলাম। বি একটা লেটার, বিটা বসালাম। তারপরে যে কোনো এখানে একটা ভাওয়েল নিব। ভাওয়েল কি নিতে পারে? ইয়ে নিলাম। আর তার সঙ্গে আবার এখান থেকে একটা কনসোনেন্ট নিলাম ডি। তৈরি হলো কি ব্যাড। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে বি এ ডি, ব্যাড। ব্যাড মানে হচ্ছে খারাপ। প্রথমত কনসোনেন্ট একটা এলো, সেটা হচ্ছে সি হিসাবে রাখতে পারি, তারপরে ভাওয়েল, তারপরে সি। তাহলে সি ভি সি, এটা হচ্ছে একটা ওয়ার্ডের গঠন, বা অন্যরকমও হতে পারে। আরো কিছু আমরা দেখবো। তাহলে যেমন পিটা নিলাম, এটা কনসোনেন্টের মধ্যে, তাহলে এটা সি। তার সঙ্গে ভাল হিসাবে দিলাম ই, তারপরে আবার কনসোনেন্ট, তাহলে এখানে ভি, তারপরে এখানে সি, সি ভি সি। তারপরে যদি বলা হয় সি নিলাম কনসোনেন্ট, এ দিলাম ক্যাট, আবার সি ভি সি। আর সিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, আর টিটা হচ্ছে কি আবার পুনরায় কনসোনেন্ট। তো এইভাবে প্রত্যেকটা আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল দিয়ে ওয়ার্ড গঠন করতে পারি। যে এই যে এগুলো তৈরি হচ্ছে, এগুলোকে কি বলা হয় না ওয়ার্ড বলা হয়। কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। অর্থাৎ কিছু লেটার পাশাপাশি বসে যখন একটা কিছু লেটার পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি করে। ঠিক আছে? তো এবার এই যে ওয়ার্ড হলো, এবার এখানে আমি কিছু ওয়ার্ড রাখছি যেটা সবসময় ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে গঠিত। যেমন এখানে লিখলাম ব্যাড, এর আগে পেয়েছিলাম, তারপরে কমা দিলাম, তারপর লিখলাম রাম, সবই ওয়ার্ড হচ্ছে এখানে, তারপরে ইজ। তো এখানে 3টে ওয়ার্ড আছে,
এই তিনটে ওয়ার্ড কিন্তু এখন সেন্টেন্স নয়, কিন্তু কমা কমা দেওয়া আছে। এই সেন্টেন্স তখনই বলবো যখন আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো। এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হবে তখনই সেটা আমার সেন্টেন্সে পরিণত হবে। বোঝা যাচ্ছে? তো এই সেন্টেন্স গুলো কিভাবে এবার গঠিত হয়, প্রথমত আমাদের জানতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমত যেটুকু আমরা জানার সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার কি হয় না, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে কি আছে ভার্ব আছে, তারপরে আছে অবজেক্ট আছে, আরো ফর্ম রয়েছে অবশ্যই। তো এইগুলো এটার উপরে আমরা কিন্তু এখন আমরা সেন্টেন্সটা শিখবো। ঠিক আছে, তো এবার এই সেন্টেন্স থেকে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স শিখি। তাহলে প্রথমে সাবজেক্ট হিসাবে আমরা নিতে পারি রামকে, হলো। তারপরে ভার্ব হিসাবে ইজটা হচ্ছে ভার্ব, রাম ইজ, তারপরে হচ্ছে বয়, ব্যাড, রাম ইজ ব্যাড, রাম ইজ ব্যাড। অর্থাৎ এখানে একটা আমরা সেন্টেন্স তৈরি করলাম যেটা হচ্ছে কি রাম ইজ ব্যাড, অর্থাৎ রাম হয় খারাপ। অর্থাৎ দেখো এখানে সম্পূর্ণ মনের ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে, রাম ইজ ব্যাড, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে পাশাপাশি কিছু ওয়ার্ড বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন সেটা আমাদের সেন্টেন্স হবে। তার সঙ্গে সঙ্গে একটা সেন্টেন্সের সাবজেক্ট সবসময় প্রথমে হয়, সাবজেক্টের পরে পরে কি হয় ভার্ব হয়, তার সঙ্গে সঙ্গে অবজেক্টটা চলে আসে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা নিয়ে আমাদের কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। তো এই হচ্ছে যে কনসোনেন্ট থেকে নিয়ে আমাদের লেটার্স থেকে নিয়ে সেন্টেন্স করা পর্যন্ত আমরা দেখলাম। আরো দু একটা যদি উদাহরণ আমরা এখানে দেখি তাহলে বিষয়টা এরকম ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম তারপর এখানে লিখলাম ইজ, তারপর একটা লিখলাম দা। তাহলে এখান থেকে এবারে আমরা সেন্টেন্স তৈরি করবো। তাহলে সেন্টেন্স তৈরি করার জন্য যে ফর্ম সেটা হচ্ছে কি সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আছে, তারপরে কি আছে অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি হয় তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে যে আমাদেরকে ক্যাট, তাহলে ক্যাট এখানে বসাতে গিয়ে তার আগে একটা দা বসাতে হবে, কারণ কি ক্যাটটাকে একটা ইউনিভার্সাল, অর্থাৎ সমস্ত ক্যাটের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে, মানে এই বাক্যটা সমস্ত ক্যাটই একই এখানে সেইটা বোঝাতে চাইছে। দ্য ক্যাট ইজ, দ্য ক্যাট ইজ ক্লেভার। তাহলে এই যে সেন্টেন্স প্রথমে সাবজেক্ট ক্যাটটা, তারপরে ইজটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে কি ক্লেভারটা অবজেক্ট। এইভাবে আমাদের আর একটা সেন্টেন্স তৈরি করে দেখালাম। তাহলে প্রথমত সবসময় মাথায় রাখতে হবে যে কিছু লেটার যখন পাশাপাশি কনসোনেন্ট সিভিসি, প্রথমে কনসোনেন্ট তারপরে ভাওয়েল তারপরে আবার কনসোনেন্ট, এইভাবে বসে বসে আমাদেরকে ওয়ার্ড গঠন করতে হবে। ঠিক আছে, সেই ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে যখন আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো তখনই সেটা হয়ে যাবে আমাদের সেন্টেন্স। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স গঠন করতে হবে। তো আই থিঙ্ক এইটুকু আমাদের আজকের বিষয় ছিল। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই